প্রিয় ভিউয়ার্স ভাইয়েরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। এই ডোরটার ২ টা ভিডিও করব। একটা হলো 4mm বল নোচ দিয়ে কিভাবে কতটুকু স্ট্রিপ ওভার দিলে ভালো হবে এবং আরেকটা হলো 6mm বল নোচ দিয়ে কেমনে কি কতটুকু কি করলে কি হবে টুলপাতের যে বিষয়টা এটা আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন। আমি এটার সাইজটা কত যদি একটু বলি 980/2060 ইঞ্চিতে হলো 38.5 81 সুতা। ওকে, 81। ওকে গাইস, তো আমরা যদি এখানে লক রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে লকের একটু জায়গা নিতে হবে। সেটাকে এটার কত আছে, হাইট কত আছে ওইটা দেখে এটার কিন্তু 12 mm। তো এখানে কিন্তু 12 mm একটা লকের জায়গা দেওয়া আছে। আমরা চাইলে কিন্তু এখানে লকের 12 mm একটা দিতে পারি। 12 mm 12 mm একটা লগের জন্য সিস্টেমে দিতে পারি। সো না লাগলে না দিলাম। তবে লক তো অবশ্যই লাগবে। নাহলে লকটা কোথায় লাগাবে? যদি ডাইন পাশে হয় এটা কিন্তু ডাইন পাশে দিয়ে নিবেন। অবশ্যই। তো গাইস শুরু করি আমরা টোলপাত দিয়ে। 4 mm বলনস। আমার এই যে 12 mm দেখতেছেন সব জায়গায় কিন্তু 12 mm না। আমার শুধু এই জায়গাটা 12 mm আর বাকিটা কিন্তু উঁচা। মানে এড করা, নিচে এড করা। আমার এই জায়গাটা 12 mm কিসের জন্য? যাতে আমি এই জায়গাটা ফুটে সুন্দর হয়। এই জায়গার ডিপটা 12 mm। যাই হোক, অফসেট ঘুরে, ঘুরে কাটবে। ঘুরে, ঘুরে কাটবে এজন্য অফসেট দিলাম। আর যদি মনে করেন যে না আপনারা এভাবে কাটবেন তাইলে কিন্তু রাস্টার ঠিক আছে, ওকে। আবার যদি এভাবে কাটতে চান এভাবে তাইলে ২৭০ ডিগ্রি অ্যাঙ্গেল দিবেন। রাস্টার দিয়ে ২৭০ ডিগ্রি অ্যাঙ্গেল দিলেই হবে। তো আমি এভাবে কাটবো না, আমি কাটবো এভাবে। সো আউটসাইড এবং 4 mm বলনস, 12 mm ডিপ। এই যে মূলত যেটা দরকার 3D টুলপাতের ক্ষেত্রে যেটা মূলত মূল কারণ যেটা সেটা হইলো স্ট্রিপ ওভার সাইজ। তো এটা 4 mm বলনসের ক্ষেত্রে আপনারা যেটা দিবেন 0.4 অথবা 0.45, 0.4 অথবা 0.45 এই পর্যন্ত দিবেন। এর বেশি দিলে কিন্তু হবে, কিন্তু রেক থেকে যাবে। কারণ স্টিপ ওভার। প্রতি স্টিপে যদি এভাবে টান দেয়, তা আবার স্টিপ দিয়ে টান দিলে যেমন যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু ফিনিশিংটা খারাপ হবে। সো এই জায়গায় একটু কেয়ারফুলি থাকবেন যাতে এটা কম বেশি না হয়। অনেক ক্ষেত্রে বেশি হয়ে গেলে কিন্তু খাবড়া-চাবড়া হয়ে যাবে। ডিজাইন হবে, মানি খাবড়া-চাবড়া হয়ে যাবেগা। খুবই বিশ্রী হবে আরকি, খারাপ দেখা যাবে। তো এটা খেয়াল রাখবেন। ওকে, ওকে। ম্যাটেরিয়াল সেটআপটা অবশ্যই দিবেন। এটার উপরের দিকে থাকবে, এটা টপ অফসেট, এটাও টপে থাকবে। এখানে 36 দেন, 1.5 ইঞ্চি ডোর যেহেতু। ওকে, ফাইনালি নাও আমি কিন্তু দাগ ধরি নাই, যার কারণে নিল না। ওকে, এখানে নো দিবেন।
তোলপাত্রা হোক। আমরা মেশিনে কাটার আগে দেখে নিই আসলে মেশিনে কাটলে কিরকম হবে। অবশ্যই আমরা দেখবো এটা চেক করে। ভুলও তো থাকতে পারে, এখানে ভুল ত্রুটি থাকতে পারে। তো তো আমরা সিমুলেশন দেখে ঠিক করব। না, ঠিক আছে। তবে একটু কাছে গিয়ে দেখি যে 4 দিয়ে কতটুকু ক্লিয়ার হয়েছে। স্মুথ, একেবারে স্মুথ হয়ে গেছে, কিন্তু কোনো ভেজাল নাই, তাই না? আর আমার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমার নিজের করা। আমি কোনোখান থেকে হাওলাত বরাদ্দ করি না, কারো কাছ থেকে নেইও না। এগুলা সব আমার নিজের করা ডিজাইন, নিজের হাতে করা। যার জন্য আমার কাছে খুব ভাল লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না। আমার কাছে খুব ভাল লাগে। এগুলো সব আমার নিজের হাতে করা। সো এবার আমরা তো দেখলেন অ্যাকচুয়ালি 4 দিয়ে কিরকম হয়। আশা করি বুঝতে পারছেন। একটু কাছে গিয়ে দেখেন। 4 দিয়ে কিন্তু খুব স্মুথ হয়েছে। এবার আমরা এটা যদি 6 দিয়ে দেখি, অ্যাকচুয়ালি 6 দিয়ে আগে দেখার দরকার ছিল। যাই হোক, আমরা সিমুলেশন এটা কেটে দিব, অসুবিধা নেই। টুলপাতে দেওয়া আছে 6 6 এই অফসেটে দিব 6 কিন্তু 0.45 অথবা 0.5 অথবা 0.55। 6 স্টিভ পাওয়ার এটা দিবেন 0.545 অথবা 0.55 এই পর্যন্ত দিবেন। এর কম বেশি করবেন না। আর কম বেশি করতে গেলে ফিনিশিং খারাপ হবে। আর কম করতে গেলে, কম দিতে গেলে দেখা গেছে সময় অনেক বেশি লাগবে। তো সবই বাঁচাতে দেবো, সময় যাতে বেশি না লাগে, আবার ডিজাইন যাতে খারাপ না হয়, সেভাবেই তো কাজটা করতে হবে, তাই না? ফুলপাতটা দিবেন। ওকে, মেটেরিয়াল সেট আপ ওইটাই দিবেন। ওকে, 6 বলনস দিয়ে কাটলে কি হয়, এই ধরেন না দুই 2-2.5 ঘন্টা সময় একটু বেঁচে যায়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু ফিনিশিং এর অনেক খারাপ হয়ে যায়, ফিনিশিংটা ভালো হয় না। আহ, কারণ খুব দ্রুত গতিতে কাটে, আর বলনস মোটা হওয়ার কারণে চিপা চাপা জায়গাগুলায় এই 6 বলনসটা যাইতে পারে না। যার কারণে নকশাগুলো চোকা চোকা খাড়া খাড়া হয় না। 3D মূলত যদি নকশা ফাঁকা ফাঁকা হয় সেক্ষেত্রে হয়তো 3D-তে 6 বলনস ব্যবহার করা যায়। আমরা এটার সিমুলেশন তো আগে তো ফোরামটা দেখছিলাম, তো ফোরাম ভিজিট করে দেবো সিমুলেশন। আমরা 6 এর সিমুলেশনটা দেখবো। যেটা বলতে চাচ্ছিলাম যে নকশা যদি মোটা হয়, পাতলা পাতলা হয়, সেক্ষেত্রে 6 ব্যবহার করলে ঠিক আছে। যদি নকশা চিকুন হয় সেক্ষেত্রে কিন্তু 6 ব্যবহার করলে কিন্তু হবে না, ফুটবে না। নকশাটা কিন্তু 6 দিয়ে কিন্তু খারাপ হয় নাই। আমি কিন্তু 4 টা রিসেট করে দিয়েছিলাম। 6 এর সিমুলেশন এটা। এই যে জায়গা জায়গায় দেখছেন, এই যে জায়গাগুলো ক্লিয়ার হয় নাই। 4 দিলে কিন্তু ক্লিয়ার হয়ে যেত। আমরা এখানে একটু চেক দিই।
ওই যে সেইসব জায়গা চিপা চাপা গুলা কারেন্টটা যায় নাই। এই বলগুলা সব এক এক হয়ে গেছে, মানে লেগে গেছে। পুরানো থাকলে কিন্তু একটু আলাদা ছাড়া ছাড়া হইতো। এই যেমন এখানে ক্লিয়ার হয় নাই, তারপরেও কিন্তু খারাপ না। 6 mm দিয়ে ওইটা করা যায়, সুন্দর। ওকে গাইস, ভালো থাকবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের নতুন নতুন আরো ভিডিও পেতে হলে আমাদের সাথেই থাকুন। আমরা দৈনিকই দুই একটা কন্টেন্ট তৈরি করি, দৈনিকই দিচ্ছি, নতুন নতুন ভিডিও দিচ্ছি। অনেকে অনেক কিছু জানার থাকে, অনেক কিছু বলার থাকে, আমরা তা ভিডিওর মাধ্যমে প্রকাশ করে থাকি। সো পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।